তো আজকে আমি কথা বলবো যে পুরুষ পেঁপে গাছে কিভাবে আমরা ফলন নিয়ে আসবো, অথবা কিভাবে আমাদের ফলনটা আটকাবো অথবা ফলটা সেট করব। তো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আবু হাসান, আমি মূলত স্মার্ট এগ্রোভেটে মহাদপুর টেরিটরিতে কর্মরত আছি। তো আজকের বিষয় থাকতেছে পুরুষ পেঁপে গাছে আমরা কিভাবে ফলটা সেট করাবো, অথবা কি স্প্রে দিলে ফলটা আটকিবে। মূলত কৃষক ভাইরা, পেঁপে চাষী ভাইরা বরাবরের মতো এই ভুলটা করে থাকে যে পুরুষ পেঁপে গাছ অথবা একসঙ্গে পেঁপে গাছ রোপণ করার পর দেখা যাইতেছে পুরুষ পেঁপে গাছ ছেলে মেয়ে পুরুষ গাছ, সেটা কিন্তু সে যেটা মেয়ে পুরুষ গাছ ওটা কিন্তু ফলটা ভালো আসে অথবা ফলনটা ভালো দেয়। আর ছেলে পুরুষ গাছটা কিন্তু ফুল আসে কিন্তু ফলটা সেরকম আসে না। তো সেক্ষেত্রে পেঁপে চাষী ভাইরা এই ভুলটা করে যে ওই পুরুষ পেঁপে গাছটা কেটে ফেলে দেয়। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা থাকতেছে পুরুষ গাছে কিভাবে আমরা ফলন পাবো, অথবা কিভাবে কি স্প্রে দিলে ফলটা আটটিবে, ফুল থেকে ফল হবে। তো প্রিয় দর্শক, আমার সামনে যে গাছটা আছে এটা কিন্তু মূলত একটা পুরুষ পেঁপে গাছ। ঠিক আছে প্রিয় দর্শক, এটা পুরুষ পেঁপে গাছ। তো এই পেঁপে গাছের আমি একটা ভিডিও দিছিলাম। তো তখন ফুল আসছিল কিন্তু ফল আসছিল না। তো প্রিয় দর্শক, এই যে দেখেন এখন ফলটা কি অবস্থায় আছে। পুরুষ পেঁপে গাছের ফল কিন্তু দেখলে বোঝা যাবে যে এটা পুরুষ পেঁপে গাছের ফল। তো সেক্ষেত্রে এই পুরুষ পেঁপে গাছে আমরা ফল কিভাবে নিয়ে আসবো, এটাতে যদি আমরা নিয়মিত 7 থেকে 10 দিন পর পর যদি জিবেলিক অ্যাসিড 10 গ্রাম যদি দুই ট্যাঙ্কি পানি করা যায়, ওটা যদি 7 থেকে 10 দিন পর পর যদি স্প্রে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই পুরুষ পেঁপে গাছ কিন্তু ফল দিবে অথবা ফলন পাবো আমরা এখান থেকে, আশা করা যায়। তো প্রিয় দর্শক, আমরা পুরুষ গাছ যদি হয়ে থাকে পেঁপে, সেই পেঁপে গাছটা আমরা কেটে ফেলবো না অথবা ভেঙে ফেলবো না অথবা উড়াই দিব না, আমরা গাছটা রাখবো। রাখে কি ট্রিটমেন্ট নিব, সেটা হচ্ছে কি এই পুরুষ পেঁপে গাছে স্মার্ট জিবিলিক অ্যাসিড 10 গ্রামের দুইটা ভাগ করবো আমরা, 5 গ্রাম 16 লিটার অথবা 18 লিটার ঢোকে যদি আমরা দিয়ে, যদি 7 থেকে 10 দিন পর পর যদি আমরা এই পুরুষ পেঁপে গাছ যদি স্প্রে দিই, সেক্ষেত্রে কিন্তু এই পুরুষ পেঁপে গাছে ফলন নিয়ে আসা সম্ভব। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।